আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আমি আপনাদের সঙ্গে আছি সিএম স্যার। দেখেন আপনাদেরকে আমার LearnSolo চ্যানেলে জানাই স্বাগত। তো আজকের টিউটোরিয়ালে আমরা মাইক্রোসফট এক্সেলে আরও একটি ফাংশনের ব্যবহার সম্পর্কে শিখবো, সেটা হচ্ছে কি ইউনিকোড ফাংশন। তো আপনারা সবাই আগের আমার চার এবং কোড ফাংশনের ব্যবহারটা দেখেছেন। যারা দেখেছেন তারা ব্যাপারটা আরও ভালো মতো বুঝতে পারবেন, এবং যারা অবশ্যই ইউনিচার ফাংশনের ব্যবহারটা জেনেছেন তারা আরও ভালো মতো বুঝতে পারবেন। কেননা কোড যেমন চারের বিপরীত বা ক্যারেক্টার ফাংশনের বিপরীত, ঠিক তেমনই ক্যারেক্টার ফাংশনের বিপরীতটা হচ্ছে কি ইউনিকোড ফাংশন। তো এই কাজটা তাহলে কীরকম হবে? জিনিসটা হবে জাস্ট এরকম যে আপনি যেই নাম্বার থেকে আপনি যেই নাম্বারের ক্যারেক্টারটা নেবেন, যে ইউনিকোড নাম্বারের ক্যারেক্টারটা নেবেন, সেই ইউনিকোডটাকে জাস্ট আপনার সেই ক্যারেক্টার ইউনিকোডটা জাস্ট আপনার কাছে তুলে ধরবে। এটাই জাস্ট কাজ। সাপোজ ধরুন যে আমি এখানে যাই হোক এক থেকে নিয়ে অনেকগুলো দিই। আপনার সবাই হয়তো জানেন যে ক্যারেক্টার বা ইউনিচার ফাংশনে সব ধরনের ইনফিনিট পর্যন্ত, মেবি আমি জানি না কতদূর পর্যন্ত মানে ইউনিকোড ইউজ করা যায়। এখানে অনেকগুলো ইউনিকোড ইউজ করা যায়, মানে যতগুলো আছে সব ইউজ করা যায় আর কি, যার কোনো নির্দিষ্ট লিমিট নেই। ততগুলো ইউনিকোড ব্যবহার করা যায় এই ফাংশনটাতে। তো আমরা সেই সকল কোড অনুসারে কতগুলো ক্যারেক্টারকে বেছে নিলাম। তো এখন আমরা দেখব ইউনিকোড ফাংশনের ব্যবহার। জাস্ট এই নাম্বারগুলো জাস্ট এখানে আসবে, এটাই জিনিসটা ইউনিকোড। আচ্ছা, টেক্সট এগুলো ব্র্যাকেট ক্লোজ, ইন্টারপ্রেস, দেখতে পাচ্ছেন কিছু একটা তো আছে এখানে যেটা আমরা জানি না যে কি আছে। দেখতে পাচ্ছেন ঠিক যা ছিল তাই এখানে এসেছে। এটাই অ্যাকচুয়ালি ইউনিকোড ফাংশনের কাজ, যেমনটা আমরা দেখেছি ক্যারেক্টার ফাংশন এবং কোড ফাংশনের মধ্যে। জাস্ট কোড ফাংশনের মধ্যে সীমাবদ্ধতা এটাই যে সেখানে শুধুমাত্র 255 পর্যন্ত কোড নাম্বার পর্যন্ত শো করা যাবে, এর থেকে বেশি শো করা পসিবল না। কিন্তু এইখানে ইউনিকোডের ভেতরে আপনি যত কোডই দেন না কেন, যেই ক্যারেক্টার দেন না কেন, সেই ক্যারেক্টারই আপনি মান পাবেন অবভিয়াসলি। তো আপনাদের কাছে যদি আমার টিউটোরিয়াল ভালো লেগে থাকে অথবা কোনো কাজে লেগে থাকে, তাহলে অবশ্যই লাইক করুন ভিডিওটাতে এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। পাশাপাশি যদি আপনাদের বুঝতে কোনো সমস্যা হয়ে থাকে তো অবশ্যই আবার প্রথম থেকে ভিডিওটা দেখবেন। আশা করি সম্পূর্ণ ক্লিয়ার হয়ে যাবে। সবাই আমার সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।